ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। আপনারা দেখবেন যে কিছু মাত্রায় শুরুর দিকে সাইবার বুলিংটা ছিল, যারা খেটে খাওয়া দিনমজুর নারীরা রয়েছেন তারা কতটা ভয়াবহ পরিস্থিতি এই বাংলাদেশে মোকাবেলা করছেন সেটা প্রত্যেকটি পরতে আমরা লক্ষ্য করতে পারি। এই পরিবর্তন 5ই আগস্টের পর গোটা বাংলাদেশের রাজনীতিতে, গোটা বাংলাদেশের সংস্কৃতিতে একটা আমূল পরিবর্তনের জন্য শুধুমাত্র পুরুষরা নয়, সারা দেশের নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। কিন্তু আমরা দেখলাম এই দৃষ্টিভঙ্গিকে আমরা চ্যালেঞ্জ করতে চাই, এই দৃষ্টিভঙ্গি এই বাংলাদেশে লালিত পালিত হচ্ছে এই রাষ্ট্রীয় প্রশাসনকে দ্বারা। কারণ আপনারা দেখবেন যতগুলো লাঞ্ছনার ঘটনা ঘটে, যতগুলো হয়রানির ঘটনা ঘটে, সেটা হোক অনলাইনে কিংবা অফলাইনে, কোনোটার সুষ্ঠু বিচার আসলে সেই বিষয়ে রাষ্ট্র কি করলো? নারী কমিশন একটু কমিশন, বাট সমস্ত কিছু কাজ করবার দায়িত্ব তো নারী কমিশনের না, রাষ্ট্রের তো কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব রাষ্ট্র কতটুকু পালন করতে পারলো সেটাই হচ্ছে প্রশ্ন। যেই সব নারীরা সামনে থেকে গণ অভ্যুত্থানে ভূমিকা পালন করেছে তাদের যে যথাযথ প্রাপ্য সম্মান স্বীকৃতি সেটা কি রাষ্ট্র দিয়েছে? ইউনূস সরকার কি? সাইবার বুলিং ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। আপনারা দেখবেন যে কিছু মাত্রায় শুরুর দিকে সাইবার বুলিংটা ছিল শাহবাগে গোসল করে এই জায়গা পর্যন্ত, এরপরে এখন সেটি পোশাক পর্যন্ত এসেছে এবং এখন পর্যন্ত সেটি মানুষের শরীর পর্যন্ত চলে এসেছে। আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যখন এই ধরনের আক্রমণ থেকে রক্ষা পায় না, তখন আমাদের দেশে যারা গার্মেন্টস কর্মীরা রয়েছেন, আমাদের দেশে যারা গৃহকর্মীরা রয়েছেন, আমাদের দেশে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, যারা খেটে খাওয়া দিনমজুর নারীরা রয়েছেন, তারা কতটা ভয়াবহ পরিস্থিতি এই বাংলাদেশে মোকাবেলা করছেন সেটা প্রত্যেক